হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছিল, তো অনেক দিন থেকে আমাদের একটা কাজ পেন্ডিং ছিল। কাজটা ছিল অফিসিয়াল, তাই সেই অফিসিয়াল কাজের জন্য রিসেন্ট আমার 2 কপি ছবি খুব দরকার ছিল। এবার আমি তো জানতাম না যে রিসেন্ট ছবি লাগবে, আর যেরকম পাসপোর্ট ছবি ইন্ডিয়াতে ইউজ হয় সেরকমটা এখানে কাজে লাগে না। আগে জানলে সেই অনুযায়ী আমি ছবি ইন্ডিয়া থেকেই তুলিয়ে নিয়ে আসতাম। যাকগে, কিছু করার নেই, অফিসিয়াল কাজ যেহেতু সেটা দিতেই হবে, আর ছবি তো তুলতেই হবে। তাই এখানে কিছু কিছু জায়গা আমি দেখছিলাম যেখানে ছবি তোলা হয়। তো এখানে সিভিএস এ ছবি তোলা হয়, তার সাথে আরো কিছু কিছু জায়গা থাকে সেখানেও ছবি তোলা হয়ে থাকে, সেগুলোও আমি চেক করছিলাম। তারপর হঠাৎ 2 কপি ছবির দাম দেখেই আমার মাথায় হাত। 2 কপি ছবির দাম ছিল $16। তারপর তার সাথে হয়তো ট্যাক্সও থাক আরো $1-2 বেশি। আমি অনেকগুলোই চেক করলাম, তার মধ্যে সিভিএসটাই সামনে ছিল যেখানে ছবি তোলা হয়। সিভিএস অনেকগুলো আছে আমাদের বাড়ির একদম কাছে। তার আগে বলি, সিভিএস হলো একটা ওষুধের দোকান যেখানে মেডিসিন থেকে শুরু করে মাসকাবারি জিনিস আবার মেকআপের জিনিসও পাওয়া যায়। ধরুন আমরা যখন এখানে ডক্টর দেখাতে যাই, সেই ডক্টর যখন আমাদের ওষুধ প্রেসক্রাইব করেন তখন উনি জিজ্ঞেস করেন যে আমাদের বাড়ির সামনে কোন সিভিএসটা আছে। ওনাদের সেটা বললে আমাদের প্রেসক্রিপশনটা ডিরেক্টলি ওনারা ওই সিভিএসই পাঠিয়ে দেন, আর তারপর ওনারা আমাদের মেডিসিনটা রেডি করে রাখেন। আমরা গিয়ে শুধু টাকা দিয়ে সেটাকে রিসিভ করি। তো আজও আমরা সেখানেই যাব। তো সিভিএস কিছুক্ষণ পরে যাব, তার আগে সেই জন্য আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্না করছি তাওয়া চিকেন। রোজ রোজ ওই একঘেয়ে আমি চিকেন কষা খেয়ে খেয়ে না বোর হয়ে গেছিলাম দুজনেই, তাই আজকে বানাচ্ছি এই চিকেনটা। একটা প্রথমে আমি ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম। ভাজা মশলাটাকে আমি শুকনো খোলায় হালকা ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপর ওটাকে গুঁড়ো করে নিয়েছি। তো ভাজা মশলার মধ্যে আমি দিয়েছিলাম গোলমরিচ, ধনে, জিরে, তারপর গোটা গরম মশলা, আর বাকি যা যা লাগে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এইসব আমি রান্নাতে ইউজ করব। এই রান্নাটা ভীষণ ভালো হয়, রুটি, পরোটা, ভাত সব জিনিসের সাথেই যাবে। এটা আমার হাফ টমেটো, বড় টমেটো হলে হাফ দিলেও হবে, বা চিকেনের অনুসারে। আমার একটু কম চিকেন আছে তাই আমি হাফ টমেটো দিয়েছি। আর এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি একটু চিকেনের মধ্যে ম্যারিনেট করে রেখেছি। নুনটা দিলাম কারণ এটা এখানে মানে একটু গলে যাবে। তারপর আমি অ্যাড করে দেবো বাকি মশলাগুলো। হলুদ দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, একটু অ্যাড করলাম। আপনারা এরকম ঝাল করে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি হালকা। চিকেনটার মধ্যে আমি একটু ভিনিগার, গোলমরিচ আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, এটা বোনলেস চিকেন, কিন্তু যেহেতু তাওয়া চিকেন বানাচ্ছি এটা কিন্তু বোনলেস চিকেন। এবার আমি এটাকে মিক্স করে নেব। এটা না ঢাকা দিয়ে কম আছে একটু একটু করে সেদ্ধ করতে হবে, আর কম জল দিতে হবে একদম। মানে জল ছিটিয়ে ছিটিয়ে একটু করে 10 মিনিট পর পর বা 5 মিনিট পর পর দিয়ে 2-3 বার করে নিলে এটা প্রায় অলমোস্ট রান্না হয়ে যাবে। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো যে মশলাটা বানিয়েছিলাম ওটা লাস্টে একটু অ্যাড করে দিলাম। লাস্টে আমি এতে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এতে ভীষণ ভালো একটা অ্যারোমা হয় খাবার, আর ধনেপাতা আমার বিশেষ করে ভীষণ পছন্দ। যে কোনো খাবারে দিলেই আমার বেশ ভালো লাগে। আর বোনলেস চিকেন তো 20 মিনিটেই রান্না হয়ে যায়, সবকিছু যদি রেডি করা থাকে। তো রান্নাটা ফটাফট করে নিয়ে বেরিয়ে পড়েছি সিভিএস যাবার জন্য, কারণ জানি না কতটা দেরি হবে আমাদের সেখানে। আর কোথাও থেকে এসে না রান্না করতে একদম ইচ্ছে করে না। ওই 2টো নাগাদ দুপুরে যদি 2টো ভাত না খেয়ে আবার রান্না করতে হয় তাহলে হয়েই গেল। আমি একটা মোটা জ্যাকেট পরেছি, তার কারণ হলো এখানে বিশাল ঠান্ডা, প্রায় 14 ডিগ্রি। চলুন সিভিএস এর ভেতরে চলে এসেছি। এইবার দোকানে কি কি আছে সেটা পরে দেখাচ্ছি, আগে ছবিটা তুলে নিই। তো ছবিটা আমার এখানে তোলা হলো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে, আর ধুম করে 5 সেকেন্ডের মধ্যে ছবিটা তোলা হয়ে গেল। এত তাড়াতাড়ি তোলা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আর দিয়েও দিল চোখের সামনে এডিট করে 5 মিনিটে। আর ওনারা একটা সার্টিফিকেটও দেন যে এটা পাসপোর্ট সাইজ ফটো। আর এই যে এখানে মেকআপ থেকে শুরু করে নেল পলিশ, ফাউন্ডেশন, লিপস্টিক, তারপর মাসকাবারি জিনিস, চকলেটস, কেক সবই পাওয়া যায়। এটার একটা ডিটেল ভিডিও আমি পরে আপলোড করে দেবো। আজকে আমাদের কিছু বাজার ফুরিয়ে গেছে, তাই আরেকটা আমেরিকান মার্কেটে যাব।
নাম হলো ট্রেডার জোস। তো আমরা চলে এসেছি এই মার্কেটের মধ্যে। খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে, আর এখানে আছে নানান ধরনের ফুল, গোলাপ থেকে শুরু করে। আর এইগুলো সেই জিপসি ফুলের মতোই লাগছে দেখতে, জানি না এগুলো জিপসি কিনা, কিন্তু সেম দেখতে একদম। আর এদিকটা ছিল সব ধরনের ফল, অ্যাভোকাডো, অরেঞ্জ, অ্যাপেল। আর এদিকটাই ছিল কলা, কয়েকটা কলা আমরা নিয়ে নিলাম। এটা কত টাকা পড়ছে? $4 না? ঠিক আছে। এটা 5 টাকা, এটা 4 পাউন্ড 5 টাকা, আর এটা 3 পাউন্ড 4 টাকা। এটাই কিন্তু এগুলো সাইজগুলো একটু ছোট ছোট না? হ্যাঁ, কিন্তু ওজনটা দেখ। হ্যাঁ, ওজনটা বেশি আছে না? তারপর নিলাম অরেঞ্জ, যেটা আমরা রোজই খেয়ে থাকি। নানান ধরনের ভ্যারাইটির অরেঞ্জ থাকে এখানে, দাম কোনোটার একটু বেশি বা কোনোটার একটু কম। এদিকে দেখুন কি সুন্দর পাইনাপেল আছে, আর এগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি হয়। কিছুদিন বাড়িতে যদি রেখে দেওয়া হয়, পেকে একদম টকটকে হলুদ হয়ে যায়, তারপর ভীষণ মিষ্টি লাগে খেতে। তারপর আমরা চলে গেছিলাম স্ট্রবেরি নিতে। তো একটা স্ট্রবেরিও নিলাম আমরা, কারণ আমরা ফলটা একটু বেশি খেয়ে থাকি। বেশ টকটকে লাল ছিল, আর দেখেও মনে হচ্ছিল বেশ ভালো হবে। আর এই যে বড় প্যাকেটটার দাম ছিল $7। বড় প্যাকেটটা আমরা নিলাম না, কারণ স্ট্রবেরিটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় ফ্রিজে রাখলেও। এত তাড়াতাড়ি আমরা জিনিস শেষ করতে পারি না, তাই ছোটটাই নিলাম। আর আমরা যখনই আসি পিছন থেকে প্যাকেটগুলো বের করি, জানি না কেন মনে হয় সেগুলো বেশি ফ্রেশ থাকে। এটা দেখ বড়, $7 পড়ছে। পড়লো $3। পিছন দিকের গুলো নিবি, এগুলো ফ্রেশ থাকে। এটা নিবি, এটা ফ্রেশ, পিছন দিক থেকে বার করলাম। হ্যাঁ, এটা থেকে কিছু ওটা ফ্রেশ লাগছে। অ্যাভোকাডোটাও ফুরিয়ে গিয়েছিল আমার, তাই ওটাও নিয়ে নিলাম। তারপর আমরা দেখছিলাম টমেটো, বিশাল ভাবে লাগে এটা আমাদের প্রত্যেকটা রান্নায়, তাই টমেটো। এটা কি? এটা এক্সট্রা সুইট পাম। আচ্ছা, এটা তাহলে একটা নিয়ে নিছ। এই ওই দেখ, ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। এখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে গেছিলিস? নিয়ে নিয়েছিলাম, আর দুধটাও ফুরিয়ে গিয়েছিল আমাদের। তো এখানে কি কি রকম দুধ আছে আর কত দাম আমি সেটা বলে দিচ্ছি আপনাদের। মানে হোল ফ্যাট এটা মিল্ক, এটা পড়ছে $2.5 মতো, $2.29। আর এখানে আছে ফ্যাট ফ্রি মিল্কটা। ফ্যাট ফ্রি মিল্কটা সেম দাম, বাট এটাই বেশি ভালো হয়। এটা আমরা নিয়ে গেছি, একদম জলের মতো এটা টেস্ট করে, সেজন্য আমরা এটাই নিয়েছি। আরও অনেক ধরনের ভ্যারাইটি আছে দুধের, যেমন অর্গানিক ফ্যাট ফ্রি মিল্ক, তারপর আর ডিমের তো অনেক রকম ভ্যারাইটি আছে এখানে, যেরকম দাম দেবে সেরকম পাওয়া যাবে ডিম। এখানে লার্জ ব্রাউন এগস আছে, এখানে আছে অর্গানিক হাফ অ্যান্ড হাফ ব্রিন। চলুন এবার আমাদের বাজার হয়ে গেছে, বাড়ি যাওয়া যাক এবার। আর হ্যাঁ, CVS এর সব মিলিয়ে আমাদের খরচ হয়েছিল $17 কিছু সেন্টস 2 কপি ফটোতে। তো চলুন এবার আমাদের বাজারও হয়ে গেছে, বাড়ি যাওয়া যাক এবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, বাই।